রাস্তাঘাটে যারা বলো না টিকটকার টিকটকার, একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার। আমার এইটা খুবই দামি জুতা, থাকে কিন্তু পায়ের তলে। এখন আর এইটা আমার দরকার নাই। কার গায়ে মারমু একটু বলতে পারেন? তো এ ভাইটা অ্যালেক্স সবুজকে জুতা দেখায় কি জন্য এই ভিডিওটা বানাইলো এবং অ্যালেক্স সবুজ এটা দেখে কি রিপ্লাই দিল সব আপনাদের দেখাবো। এবং ওমর কিছু ইম্পর্টেন্ট কথা বলছে সেটা আমি ভিডিও লাস্টে আপনাদের দেখাবো যে ওমর কি বলছে। এছাড়াও আজকে আরো অনেকগুলো আপডেট আছে। তো ফার্স্টে আপনারা দেখেন ওসামা কি বলে ওমরকে নিয়ে। ওমর ভাই, আমি ওসামা আজকের পর থেকে আর কোনো মেয়ের সাথে ভিডিও করুম না। আপনার মতো চলুম, নিজের অ্যাটিটিউড যা নষ্ট করার করছি, কিন্তু আজকের পর থেকে আর করুম না। তো ওসামার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সে একটা ভিডিও আপলোড করছে, মানে ওমরের মতো আর কি, মানে ওমরের মতন ট্রাই করতেছে ফানি ভিডিও মেক করার জন্য ওসামা। তো তার সেই নতুন ভিডিওতে 17 ঘন্টায় প্রায় 3000-এর মতন ভিউয়ার, 600-র মতন লাইক আছে। আমি মিটা ওসামা, আমি আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে শপথ করিতেছি যে আমি আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে শপথ করিতেছি যে আজ পবিত্র 7 তারিখ হইতে আজ 7 তারিখ হইতে আগামী 14 তারিখ পর্যন্ত কোন মেয়ের আশেপাশেও যাইবো না। ওকে, আপনারা তো ওসামার ভিডিও দেখলেনি। তো এখন আমরা দেখবো টিকটকার মিলনকে। মিলন 2-3টা ভিডিও মেক করছে, দাঁড়ান দেখাচ্ছি কি বলতেছে সে তার ভিডিওতে। সব জায়গায় যদি লেখা থাকে লেডিস ফার্স্ট, এটা আমি বিশ্বাস করি না, তবে খাওয়ার বেলায় কেন মাই লাস্ট। তগর 14 ফেব্রুয়ারি তগর। টিকটকার মিলন কি বললো শুনতেই তো পারলেন। তো এখন আমরা দেখাবো পাবেলের ভিডিও। পাবেল কিন্তু অনেকদিন ধরে এই ভিডিও আপলোড দিতেছিল না, তো সে নতুন একটা ভিডিও আপলোড দিচ্ছে, সেটার ভিতরে সে কি বলে চলেন দেখাই। এমনিতে ভাইয়া দেখতে আমরা অনেক ভদ্র, আর আমাদের বাস্তবতা পুরাটাই ভিন্ন। ওকে, পাবেলের ভিডিও তো দেখতেই পারলেন। তো এখন আমরা দেখবো মনির অন ফায়ার কিছু ভিডিও মেক করছে। তো তার ভিডিওতে সে কি বলতেছে চলেন তার ভিডিওগুলা দেখে আসি। সময় চোখে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়। কে কোথায় আটকায় সেটা জানি না, শুধু এটা জানি যার যেখানে শান্তি মিলে সে সেখানে আটকায়। তো মনির স্টেডিয়ামে গেছিল খেলা দেখতে, তো ওইখানে গিয়ে তার সাথে কিছু ঘটনা ঘটছে। আই মিন আসলে আচ্ছা আমি ভিডিও দেখাইতেছি, তাইলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে। নেন ভিডিও দেখেন। মানে মনির ওইখানে যাওয়ার পরে তার অনেক ফ্যান ফলোয়ার সেখানে আসছে আর কি, তারপর তার সাথে ছবি তুলছে। ওকে, এখন আমরা দেখবো মুরসালিন নতুন একটা ভিডিও বানাইছে। তো সে তার নতুন ভিডিওতে কি বলে চলেন দেখি। 14 ফেব্রুয়ারি আসার আগে সবার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, 14 ফেব্রুয়ারি কাপল পিক আপলোড দেওয়ার আগে অবশ্যই আমাদের দুজনকে আনফ্রেন্ড করে দিবেন। ওকে, মুরসালিনের ভিডিওটা দেখতেই পারলেন। সে 14 ফেব্রুয়ারি নিয়ে একটা ফানি টাইপের ভিডিও মেক করছে। তো এখন আমরা দেখবো হুজুর অন ফায়ারের ভিডিও। হুজুর অন ফায়ার নতুন একটা ভিডিও বানাইছে, চলেন তার ভিডিওটা দেখি। কে কি বললো না বললো এগুলো দেখার টাইম নাই, আমরা ভিডিও করে যাচ্ছি, করেই যাব, কোনো চিন্তা নাই। আমি ভিডিও করবো না, আম্মা বকবে। ওকে, হুজুর অন ফায়ারের ভিডিও তো দেখতেই পারলেন। তো এখন আমরা দেখবো জিসান ব্রোর ভিডিও। জিসান ব্রো নতুন কিছু ভিডিও আপলোড দিছে। তো সে তার ভিডিওতে কি বলতেছে চলেন তার ভিডিওটা দেখে আসি, মানে ভিডিওগুলো দেখে আসি। তোমার বাবা কৃষক বলে তুমি নিজেকে ছোট মনে করো না, কারণ তোমার বাবার কঠোর পরিশ্রমে ফলানো ফসল দিয়ে এমপি মন্ত্রীদের পেট ভরে। আমি মুসলমান হিসেবে আল্লাহ তোমার কাছে একটাই দাবি করি, আমি যেন 14 ফেব্রুয়ারি মতো বেহায়াপনা থেকে হেফাজতে থাকতে পারি। ওকে, জিসান ব্রো তার ভিডিওতে কি বলতেছে শুনতেই তো পারলেন। এখন আমরা কথা বলবো এমদাদুলকে নিয়ে। তো এমদাদুলকে ব্যাগ আসার জন্য, মানে টিকটকে ব্যাগ আসার জন্য অনেকেই বলতেছে, যেরকম এই ছেলেটা বলতেছে এমদাদুল নামটা একটা আগুন, আর আগুনে হাত দিলে তো হাত করবে। তো এখানে কথা কি আপনারা ভাবতেছেন যে এমদাদুল টিকটক থেকে চলে গেছে, বাট না, এমদাদুল কিন্তু 1 ঘন্টা আগে ও টিকটকে ভিডিও আপলোড করছে। এখন আপনারা বলবেন ভাই কোথায় ভিডিও আপলোড করছে? আসলে সে তার মেইন অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে নাই, তার একটা সেকেন্ড অ্যাকাউন্ট আছে, ওই ভিডিওতে মানে ওই অ্যাকাউন্টে সে ভিডিও আপলোড করছে। আমি ভিডিওটা দেখাই, আমি আগে ভিডিওটা দেখানোর পর তারপর বিষয়টা বুঝে বলতেছি, দাঁড়ান ভিডিওটা দেখেন। তোমার ভুলের কারণেই আমি তোমাকে ছেড়ে দিছি, তা না হলে তুমি মানুষটাও আমার অনেক শখের ছিল। এই যে এই ভিডিওটা সে একটা তার সেকেন্ড অ্যাকাউন্টে আপলোড দিছে, যেটাও তার রিয়েল অ্যাকাউন্টে। এটা আমি আগের ভিডিওতে আপনাদের প্রুভ করে দিয়েছি, এটা তার রিয়েল অ্যাকাউন্ট। তো এটার ভিতরে সে নতুন ভিডিওটা আপলোড করছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা আগে সে নতুন ভিডিওটা আপলোড করছে আর কি। ওকে, এখন আমরা কথা বলবো অ্যালেক্স সবুজকে নিয়ে। তো অ্যালেক্স সবুজকে নিয়ে অনেকেই কথা বলতেছে। তো অ্যালেক্স সবুজ কি রিপ্লাই দিল দাঁড়ান দেখাচ্ছি। একটা মানুষের সাথে আমাদের বাস্তবে কোনোদিন দেখা হয় নাই, সেই মানুষটারে চিনি না জানি না, তারপরও
ভিডিওতে ভিউ আসার জন্য সেই মানুষটার নামে করি বদনাম আর সমালোচনা। আফসোস টিকটক কোম্পানি বাংলাদেশে টিকটকারদেরকে কোনো টাকা দেয় না। টিকটক করে যদি টাকা পাওয়া যাইতো তাহলে পরিস্থিতিটা কি হইতো? আসলে অ্যালেক্স সবুজ এই কথাগুলো বলছে এই যে এই ভাইটাকে সহ আরো অনেকগুলা টিকটকার অ্যালেক্স সবুজকে নিয়ে কথা বলতেছে, এই কারণেই অ্যালেক্স সবুজ এই কথাটা বলছে। তো এই ভাইটা কি বলছে দাঁড়ান তার ভিডিওটা আমি দেখাই। হে আমি আরেক সোহান, পেন্সিল মমিনের ছাত্র। যা করে দেখালাম টিকটকটার ভিতরে, আগে ধরতাম মরা বাইক মাছ, এখন করি মিউজিক ভিডিও। সবাই আমার ট্রেন্ডিং মিউজিকে ভিডিও করেন, আপনাদের ভিডিওটা ভাইরাল হবে, বুঝছেন? এখানে প্রিন্স মামুনের শিষ্য বলতে অ্যালেক্স সবুজকে বোঝানো হয়েছে, এই কারণে অ্যালেক্স সবুজ ওই ভিডিওটা বানাইছে এবং মানে শুধু ওনাকে না আরো অনেকজনকে ইঙ্গিত করে ওই অ্যালেক্স সবুজ ভিডিওটা বানাইছে। ওকে, এখন আমরা কথা বলবো মনিরন ফায়ারকে নিয়ে। তো মনিরন ফায়ারের বার্থডে কিন্তু কালকে গেছে, এটা নিয়ে ওমরন ফায়ার একটা পোস্ট করছে, সেটার ভিতরে সে বলছে তুমি দুনিয়াতে না এলে একটা বিনোদন মিস করতাম। ওকে, এটা ওমর তার পোস্টে বলছে। এছাড়াও ওমর তার টিকটক অ্যাকাউন্টে আরো কিছু আপডেট দিচ্ছে। আপডেট বলতে সে অনেকে মানে ওমরকে নিয়ে কথা বলতেছে, এই কারণে সে তার টিকটক অ্যাকাউন্টে কিছু ভিডিও আপলোড দিছে। তো সে কি বলে চলেন তার ভিডিওগুলো দেখে আসি। আমার সমালোচকরা আমার সালাম নিন, খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে, ধাক্কা সামলানোর প্রস্তুতি নিন। আমি বলি কি, মানুষে দেখা না জ্বইলা আগুন জ্বালায়া তাপ নেন, কাজে দেবে। ওকে, এই ছিল তাদের চ্যানেলের আজকের তাজা খবর। তো কালকে আবার তাজা খবর নিয়ে চলে আসবো। আজকের মতন